ফাইনালি বেরিয়ে পড়লাম মাছ মারা দেখতে। ওরা ওইদিকে মাছ মারতেছে, এখন এই রাস্তা পাই না, এখানে আসে এই যে রাইসা মাইসা আমি। আর কালকে পুকুরে গোসল করার পর আমার ঠান্ডা লেগে গেছে। এটা হচ্ছে শামুক। তখন নিয়ে গেছে কে? আমার ভাইয়া মাগুর মাছের বাচ্চা পাইছে। এই যে ভাই মাছ মামা। আসসালামু আলাইকুম গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড অফ মাই ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার গলাটা মানে ভেঙে গেছে আর কি, জানি না, সর্দি লাগছে তো অনেক ঘুরে করছি, এর কারণে গলা ভেঙে গেছে। আর আজকের ব্লগটা মাছ মারা দেখতে। আর আমরা কালকে চলে যাব। আজকে হচ্ছে মাছ মারতে গেছে সবাই, আমি বাসায় একা আছি। তো চলেন আপনাদেরকে নিয়ে যাই সেখানে। ফাইনালি বেরিয়ে পড়লাম মাছ মারা দেখতে। ওরা ওইদিকে মাছ মারতেছে, এখন এই রাস্তার হাইডে যেতে হবো। ভাই মুসা কই? ওই যে রাস্তা আছে, ওই যে রাস্তা আছে সবাই মিলা। আর ওইদিকে হচ্ছে মুসা। আমার গলাটা বাসটা একটু ভেঙে গেছে, সমস্যা নাই, মানে এত পরিমাণ চিল্লাচিল্লি কিছু ভেঙে গেছে গলা বয়স। আর এদিকে যাবো না, এখন সাইকেলে যাবো। আর এদিকে পোলা পাইন এখানে আসে এই যে রাইসা মাইসা আমি। আর কালকে পুকুরে গোসল করার পর আমার ঠান্ডা লেগে গেছে। এটা হচ্ছে শামুক। ছাদরে বলতেছে আসতে, স্যার তাড়াতাড়ি আসো, ছাদ আসতেছে, স্যার তাড়াতাড়ি আসো তো সাইকেল নিয়ে। আমার সাইকেলে করে ওই যে দেখি দেখাই জুম করে, ওই যে শালারা ওই যে মাছ মারে মামা সব সাইকেলে। তুমি চালাইতে পারবা না? আমি চালাবো, ঠিক আছে? তুমি চালাইতে পারবা না? এদিকে ঘুরাও সাইকেল ঘুরাও, ওদিক যাবো। ছাদের কাছে সাইকেলটা নিয়ে নিলাম। এখন আমরা যাইতেছি, ছাদ হচ্ছে ছাতা নিতে যাবে। এখন আমরা সাইকেলে করে যাব। ওই যে ওরা, আর এখন আমরা সাইকেলে করে যাইতেছি। ক্যামেরা ধরার মতো স্পেস নাই। ওই যে মুসা ভাই আজকে মানে 3-4 দিন ধরে, আমি 3-4 দিন পর ব্লগ স্টার্ট করলাম। এখানে আমি কয়েকটা ব্লগ এডিট করছি, একটা ব্লগ মাত্র, একটা ব্লগ এডিট করতেছি। ভাবলাম যে আরেকটা ব্লগ বানাইলেই। কিরে মাছ কতদূর পাইলেন? এই যে মাছ মারা বসে। মামা মাছ পাইলেন? হ্যাঁ আসে যাই, তোমার আম্মু ডাকে। মুসা কতদূর বাসায় আমার সাইকেল আসছো? মাগুর মাছের বাচ্চা পাইছে। এই যে ভাই মামা এই বাচ্চাগুলো যদি হারা দাও ডিগের মধ্যে ছেড়ে দেবে না? কেন এই বাচ্চাগুলো আবার খাইবা? বাচ্চাগুলো বাচ্চা ডিগে ছেড়ে দিলে তো হইব, আমার শেখাই হয় নাই। তুমি এনে আসতে গেছি কারা মুইটা হাঁকা গেখলা ভাঙ্গি গেল বললাম তো মামা ডিগি থেকে একটা জাল ফালা খেপ দিয়ে উড়াই মাছ পাই না, এনে বলে মাছ মারবো। আরে কয়েকটা দে রে ছাদ, তুমি কি যাওয়া বাড়ি? যে পরিমাণ গরম আছে ভাই, আর আমি এনে থাকতে যেতেছে না বেশি। মুসা বাড়ি যাবি? ওই যে নামবি রে এনে। হ্যাঁ যোগ ধরছিল বলে মুইতের বেলা যোগ ধরছিল, পরে থাক আমি জায়গা ভাই, যে গরম। আচ্ছা মামা একটু বড়াইতাছি জায়গা, বাসায় জায়গা একটু বড়াইতাছি আবার। তো তারা এত কষ্ট করে মাছ ধরতেছে। আমি ওরে মামারে বললাম যে মামা মাছ ধরার দরকার, মাছ ধরা আমাকে দিঘি আছে, দিঘিতে খাওয়া মোয়ালা মাছ ধরবে আলা। মাছ কালকা দিঘির মধ্যে দেখছি অনেক বড় বড় করে হয়েছে, এতটা করে হয়েছে এক হাত, আমার তাজুর মতো সমান হয়েছে মাছ। বাট মামা করবো না, আমি ধরবো না, মাছ মাইরাই দিব। আর এখন হঠাৎ করে দিকে আকাশ মেঘলা হয়ে গেলো, কারণ কোনো রোদ নাই বা ঠান্ডা একটা বাতাস। গ্রামের এই বাতাসটাই ভালো লাগে। কারণ ওদিকে রোদ আছে বাট এইদিকে নাই, কারণ ওদিকে মেঘ হয়ে গেছে। কারণ আব্বু বলতেছে ঢাকা শহরে নাকি অনেক বৃষ্টি হইতেছে, মানে বৃষ্টি হইতেছে, বাট এখানে বৃষ্টির নাম গন্ধ নেই। আজকে যদি বৃষ্টি হয় ভাই সেই ভালো, আজকে বৃষ্টির মধ্যে ভিজমু। চারিপাশটা কেমন জানি অন্ধকার হয়ে গেল, বাট ওইদিকে রইতেছে, জানি না বৃষ্টি আইব মনে হয়। বৃষ্টি যদি আয় তাইলে তো ভাই ভালো ভিজমু। আমার গলা পুরা, মানে গলার কান শেষ,
সর্দি লাগছে, এর পাশাপাশি একবার চিল্লাইছি, মানে এমন জোরে চিল্লাচিল্লি করছি এটা ওটা, যার কারণে গলার পর ঝাঁকিয়ে গেছে। মানে মোবাইল দেখ, যা মোবাইল দেখ কিনে মেলা নিয়ে যা। হ্যাঁ দেখবি, এই মোবাইল নিয়ে যা, দিই খেলা। যে কদমের গাছ, কয়টা কদম হয়েছে রে? মেলায় তো কদম হয়েছে, আগে কদম, এই যে কদম গাছ, ডিম গাছ। এর ছাগলে এই মালিয়া টাকালে ছাগলক খাওয়ায়, ছাগলে না ঘাস মুস খায়, তো অনেকটা বাতাসে টাসে ফিল। আর আমি জানি না ব্লগটা বেশি রং করবো না। তো আমরা কালকেই মূলত চলে যেতেছি বাড়ি, মানে ঢাকা চলে যেতেছি ব্যাগ। আর ঢাকার টিকিট পেতেছিলাম না, টিকিট কালকে রাতে 10টা বাজে, বাট আজকের দিনটাই খালি আসি এখানে। আবার 1 বছর পর আসবো, চারপাশটা ভালোভাবে ঘুরে নিই, ভিডিও করে রেখে দিই। এই দেখি যদি আবার ভিডিওগুলা, আমার আম্মু আমার ভিডিও দেখে, এই গ্রামের ভিডিও। এর ওই দিকে হচ্ছে আমাদের পুকুর, ওগুলো তো দেখাইছি। ওগুলো ভিডিও পাঠায়, মানে পাঠাইছে নাকি জানি না, ওগুলো ভিডিও মনে হয় চলে গেছে হোয়াটসঅ্যাপে, না গেলে আবার পাঠাই দেবো আজকে। এই সাইকেলটা ক্যারে করে, সাইকেলটাকে না মারি, সাইকেলটার ব্রেক সবগুলো খুলে ফেলাইছে, ব্রেক ছাড়া সাইকেল। মার্কেট লাগাইছি, সাইকেলটার লুক একটু আপনারা দেখায়। এই যে আমাদের মূলত আমাদের সাইকেলটার লুক, এই সাইকেলটা দিয়ে কইরা আমরা বিভিন্ন জায়গায় যাতায়াত করি মাঝে মাঝে সাইকেল করে। এইদিকে কালকানা না পহর করছে, পহর বলতে সাঁতার, আমরা সাঁতার কাটতে পারি, সাঁতার কাটা ভুলে তো নেই, 4 বছর পরে ডিএর ওদের নামছি, সাঁতার কাটা তো ভুলমুই না। মানে আমি ভিডিওটা জানি অনেক বেশি লং হয়ে গেছে, তো আর বেশি ভিডিওটা বড় করবো না। এই যে হচ্ছে ডিগি, আর এটা হচ্ছে এনে 4টা ডিগি আমি আপনাদেরকে দেখাই। আর ভিডিওটা লং করে মানে বেশি বড়ও করবো না আমি বলতেছি আপনাদেরকে, তাও এটা দেখা শেষ করে দিই ভিডিও আজকের। অ্যান্ড এটা হচ্ছে একটা ডিগি, এটা হচ্ছে সবচেয়ে বড় ডিগি, এটা ক্যামেরার মধ্যে না, লাল ডিগি 9 গম্বুজ মূর্তিটা অনেক বড়, আমার সিনে একটা ভিডিও আসবে, আপনি যদি চান ওই মুসুর নিয়ে একটা ভিডিও আসবে। এটা হচ্ছে বড় ডিগি, আর এটা হচ্ছে মানে একটু হালকা ছোটো। ওটা হচ্ছে আরেক বড় ডিগি, জুম করে দেখায়, ওটা বেশি বড় না, ওটার গভীরতা আমার এই কোমর হচ্ছে মানে এই পর্যন্ত, এটার গভীরতা আমার বুক পর্যন্ত। এই ডিগিতে নামা হয় নাই। আর এটার পরে এই সাইডে একটা ডিগি আছে, এই যে সাইডে দেখা যায় না, অনেক গাছপালা দিকে। তো আপনারা যদি চান তাহলে আপনাদেরকে নিয়ে আমি একদিন এখানকার ঐতিহ্যবাহী লালিগি 9 গম্বুজ মসজিদে নিয়ে যাব। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি, আমি এখানে শেষ করতেছি। জানি না ব্লগটা ছোটো হয়েছে না অনেক বেশি লং হয়ে গেছে, ছোটো হয়েছে এডিট করার পর বুঝতে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি, আবার দেখাবো অন্য কোনো ব্লগ ভিডিওতে। আর আপনারা কে চান লালিগি 9 গম্বুজ মসজিদ নিয়ে ভিডিও বানাইতে, অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। ব্লগটা আমি এখানে শেষ করতেছি, যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই এখান থেকে লাইক অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।